লইট্টা শুটকি অনেক মজা। সুন্দরবনে দ্বিতীয় রাত পার করেছি দুবলার চরের খুব কাছে। আমি আপনাদের দুবলার চরের একটা সূর্যোদয় দেখার অনুরোধ করে রাখলাম। ভোরবেলা দুবলার চরে নেমে একটু হাঁটতেই চোখে পড়ল এই শুটকি তৈরি করার মহাযজ্ঞ। ভোরবেলা সাগর থেকে মাছ ধরে এনে এভাবেই লইট্টা মাছের শুটকি তৈরি করা হয়। চাকা কোনটা? চাকা শুটকি আছে, চিংড়ি চাকা, বড় বড় চিংড়ি চাকা, চিংড়ি এটারে এইভাবে কাইটে তারপরে কি শুকাইতে দিবেন? পরিষ্কার করবো, তারা দই দিয়ে দেবো, শুকাবো। সাগরের ভেতর জেগে ওঠা এই দুবলার চরে বছরের 6 মাস এভাবেই বিভিন্ন প্রজাতির শুটকি মাছ প্রক্রিয়াজাত করা হয়, আর বাকি 6 মাস এই দুবলার চর থাকে সাগরের পানির নিচে। সুন্দরবনে ছোট ছোট যে লঞ্চগুলো পর্যটকদের বেড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেগুলোর প্রত্যেকটির পেছনে এমন একটি নৌকা বাঁধা থাকে। যেহেতু লঞ্চগুলো পাড় থেকে একটু দূরে নোঙর করে, তাই যাত্রী আনা নেয়ার কাজে নৌকাগুলো ব্যবহার করা হয়। আর হ্যাঁ, আমি কিন্তু সুন্দরবনে একা একা ঘুরতে যাইনি, গিয়েছিলাম একটা ট্যুর গ্রুপের সাথে। আমার সাথে যাদেরকে দেখছেন তারা সবাই ছিলেন আমার ট্যুরের সঙ্গী। সুন্দরবনকে একপাশে রেখে আমরা যখন স্রোতের প্রতিকূলে ফিরে আসছিলাম, তখন সমুদ্র ছিল বেশ উত্তাল। আর সেই সময়টাতে লঞ্চের পেছনে থেকে লাফ দিয়ে আমাদের কয়জন গিয়েছিল এই নৌকাটাতে, কিন্তু তখন সমুদ্র এত উত্তাল ছিল যে পেছনে বাঁধা নৌকাটা লাফাচ্ছিল, তাই যারা ওখানে গিয়েছিল তারা আসতে পারছিল না। আমরা খুলনার যত কাছাকাছি আসছিলাম, আমাদের চোখে আরো নানা রকম নৌকা ও জাহাজ দেখা দিতে শুরু করলো। এই যে বিশাল আকার যে মালবাহী জাহাজটি দেখা যাচ্ছে, এটা নাকি গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখতে দেখতেই আমাদের সেবার সুন্দরবন ভ্রমণ শেষ হয়েছিল। আমার এই সুন্দরবন ভ্রমণের ভিডিওতে একান্তই আমি আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করেছি, তেমন কোনো বাড়তি তথ্য দেয়া ছাড়াই। তবে আপনাদেরকে আমি অবশ্যই বলবো, একবার সুযোগ করে সুন্দরবনে বেরিয়ে আসবেন। আশা করি বেশ মধুর কিছু ভালো লাগা নিয়ে ফিরবেন। ভবিষ্যতে হয়তো আমি আবার সুন্দরবনের বড় কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি এ পর্যন্ত দেখেই থাকেন তাহলে আশা করব সাপোর্ট করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।